হ্যালো ভাইরা, আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি চ্যাপ্টার 5 কেমিক্যাল বন্ড। এই চ্যাপ্টারের সলিবিলিটি, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট আর হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। তাহলে প্রথমত আমরা যেহেতু এই তিনটা প্রপার্টি নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের ফার্স্ট প্রপার্টি দিয়ে শুরু করব হচ্ছে আমাদের সলিবিলিটি। চলো ভাইরা শুরু করা যাক। আমরা ছোটকালেই শিখছি যে আয়নিক কম্পাউন্ডের সলিবিলিটি আছে, আয়নিক কম্পাউন্ড, আর কোভালেন্ট কম্পাউন্ডের সলিবিলিটি নাই। কেন নাই সেটা আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, যে কোনো একটা আয়নিক কম্পাউন্ড নেই, সাধারণত NaCl নিলাম। NaCl যদি ভাঙে অ্যাকুয়াস সলিউশন অফ ওয়াটারে, তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে আমরা Na প্লাস আর Cl মাইনাস এভাবে লিখবো, তাই না? আচ্ছা, সোজা কথা, ওয়াটারের মধ্যে NaCl কিভাবে ভাঙতেছে? Na প্লাস আর Cl মাইনাস এই আকারে। তাহলে যেহেতু এই দুইটাই হইতেছে ক্যাটায়নস এন্ড অ্যানায়নসে ভাগ হইতে পারতেছে, এই দুইটাই হচ্ছে সলিবল ইন ওয়াটার। ক্যাটায়নস আর অ্যানায়নে ভাগ হওয়ার ফলে কিভাবে সলিবল ইন ওয়াটার হয়, এটাই তোমাদের এখন মনে প্রশ্ন জাগতেছে। তাহলে চলো আমরা কতগুলা চিত্র আঁকি। এখানে আমাদের এখানে Na প্লাস ক্রিয়েট হয়েছে, আমাদের এখানে Cl মাইনাস ক্রিয়েট হয়েছে। Na প্লাস ক্রিয়েট হওয়ার কারণে আমরা জানি এটা হইতেছে ক্যাটায়ন আর এটা হইতেছে অ্যানায়ন, তাই তো? এখন আমাদের মনে প্রশ্ন হইতেছে পানি কিভাবে ভাঙে। সাধারণত পানি হইতেছে এইভাবে ভাঙে। যদিও এটা কোভালেন্ট বন্ড, তারপরও এদের পার্শিয়ালি পজিটিভ আর পার্শিয়ালি নেগেটিভ চার্জ বিদ্যমান থাকে। তাহলে পানি যদি এভাবে ভাঙে আর ক্যাটায়ন অ্যানায়ন যদি আমরা পেয়ে যাই, তাহলে দেখি তো ভাই চিত্রটা কেমনে আঁকা যায়। আমাদের ওয়াটারের ও দিলাম এখানে, এইচ দিলাম এখানে, এইচ প্লাস, এটা প্লাস, এটা নেগেটিভ। একই জিনিস আমরা দিলাম নেগেটিভ পজিটিভ পজিটিভ, আমরা একই জিনিস দিলাম এখানে নেগেটিভ পজিটিভ পজিটিভ, আবার এইখানটায় দিলাম পার্শিয়ালি নেগেটিভ পজিটিভ, এইচ মানে পার্শিয়ালি পজিটিভ। বুঝতে পারছি? তাহলে আমাদের পজিটিভ আয়নকে কেন্দ্র করে আমাদের পানির যেই প্রপার্টিটা আছে, পানি H2O যেভাবে ভাগ হইতেছে সেটা আসলে এইভাবে ভাগ হয়ে যায়। এই যে আমরা যে দেখতেছি নেগেটিভ গুলা পজিটিভের কাছাকাছি আসতেছে, নেগেটিভ গুলা পজিটিভের কাছাকাছি আসতেছে। সব নেগেটিভ গুলা পজিটিভের কাছাকাছি আসে কেন? অপোজিট চার্জ অ্যাট্রাক্টস মোস্ট। বুঝতে পারছি? আবার আমরা যদি ক্লোরিন মাইনাসের দিকে তাকাই, তাহলে ক্লোরিন মাইনাসের দিকে তাকাইলে আমরা কি দেখতে পারি? এখন ওয়াটার মলিকিউলস গুলা এইভাবে ভাঙবে। কেন ভাই এখন উল্টা যাচ্ছে কেন? চিন্তা করো তো, আমাদের এখানে পজিটিভ আকারে ছিল হচ্ছে সোডিয়াম প্লাস, আর নেগেটিভ আকারে এখানে আছে হইতেছে আমাদের ক্লোরিন। তার মানে ক্লোরিন যেহেতু অ্যানায়ন আকারে আছে, অবশ্যই সে পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে। অপোজিট চার্জ অ্যাট্রাক্টস মোস্ট। যদি এটা নেগেটিভ হয় পজিটিভকে অ্যাট্রাক্ট করবে, যদি পজিটিভ হয় নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, সোজা কথা। তাহলে আমরা এখানে নেগেটিভ দিলাম, এখানে H প্লাস পজিটিভ দিলাম, এখানে H প্লাস পজিটিভ দিলাম, এখানে H প্লাস নেগেটিভ, এখানে হইতেছে H পজিটিভ, এখানে হচ্ছে H পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তার মানে আমাদেরকে দেখো তো ভাই, যখন সোডিয়াম প্লাস ক্রিয়েট হইতেছিল তখন আমাদের অ্যাট্রাক্ট করতেছিল মাইনাসটাকে, আবার যখন ক্লোরিন মাইনাস হয়ে গেল তখন আমরা অ্যাট্রাক্ট করতেছে হচ্ছে প্লাসটাকে, স্বাভাবিক। এখন এটা এইভাবেই হইতেছে, আয়নিক বন্ডগুলা ইজিলি পানিতে সলিবল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, Na প্লাস আর Cl মাইনাস কিভাবে পানিতে সলিবল হচ্ছে সেটা আমরা এখন লিখবো। চলো তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা লিখি, দ্য কম্পাউন্ড NaCl is formed by ionic bond due to formation of positive and negative end in ionic bond, polarity is created. আচ্ছা, পোলারিটি কথাটা মানে কি? পোলারিটি কথাটার মানে হইতেছে আমাদের যে পজিটিভ আর নেগেটিভ চার্জে দুইটা ডিভাইড হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি পোলারিটি। বুঝতে পারছি? চলো থার্ড পয়েন্টটা দেখি, আমাদের কত পরিমাণ লিখতেই হবে আমাদের, এটা সি নাম্বারে আসার মতো একটা কোশ্চেন। NaCl is polar, and since water is also পোলার, পোলার মানে হইতেছে স্পেসিফিক কিছু চার্জ আছে, সেটা পজিটিভ আর নেগেটিভ চার্জ দুই ভাগে সে ভাগ হতে পারতেছে। কম্পাউন্ড NaCl is
সলিউবল ইন ওয়াটার। 4 নম্বর পয়েন্টটা কি? বিকজ অফ অ্যাট্রাকশন between the positive and negative end, NaCl is soluble in water. তাহলে আমাদের NaCl যে পানির মধ্যে সলিউবল ইজিলি হয়ে যাচ্ছে সেটা ডেসক্রিপশন হচ্ছে আমরা এতটুকু লিখবো। এটা তোমরা ইদার দিতে পারো হচ্ছে আমার মতো পয়েন্ট আকারে, না হলে তোমরা দিতে পারো প্যারাগ্রাফ আকারে। তাহলে আমরা একটা আয়নিক বন্ড দেখলাম যেটা হচ্ছে আমাদের ইজিলি পানিতে সলিউবল হয়ে যায়। দেখি তো ভাইয়ারা, পুরা জিসটা হচ্ছে এটা আমাদের, বুঝতে পারছি? তাহলে পুরো জিসটা যদি এটা হয় তাহলে এখন আমরা দেখব কোভালেন্ট বন্ড কেন আমাদের ইজিলি পানিতে সলিউবল হয় না। একটা কোভালেন্ট বন্ড নেই আমরা, ঠিক আছে? একটা কোভালেন্ট বন্ডের মধ্যে, একটা কোভালেন্ট কম্পাউন্ডের মধ্যে চলো আমরা যাই CCl4, অথবা আমরা নিতে পারতাম CH4, যে কোনো একটা নিলাম, CCl4ই নিলাম। আচ্ছা, CCl4 নেওয়ার ফলে কি হইলো দেখো তো, the compound CCl4 is formed by covalent bond since it is, আচ্ছা সিমেট্রিক্যাল মানে কি আমি বলতেছি, symmetrical molecule polarity is not created in this bond, positive and negative ends are not created. তার মানে আমি যদি চিত্র আঁকাই CCl4 এর যদি স্পেসিফিক চিত্র আঁকাতে যাই তাহলে কার্বন নিলাম, এই পাশে ক্লোরিন, এই পাশে ক্লোরিন, এই পাশে ক্লোরিন, এই পাশে ক্লোরিন। তারা চাইলেই সহজেই এটা প্লাস এটা নেগেটিভ এই চার্জে ডিভাইড হইতে পারতেছে না। যদি এই চার্জে ডিভাইড না হইতে পারে তাহলে তাহলে সহজেই তারা পানিতে সলিউবল হবে না। আর যদি পানিতে সলিউবল না হয়, সেটাই তো আমাদের প্রপার্টিটা ছিল, পানিতে সলিউবল হবে কি হবে না। বুঝতে পারছি? সোজা কথা হইতেছে আমাদের এখানে কোনো চার্জ ক্রিয়েট হইতেছে না, কোনো চার্জ ক্রিয়েট হইতেছে না, পোলারিটি নাই, যার কারণে এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলো যদি না লেখো তাহলে ভাই সারা নাম্বার দিবে না। তারপর হইতেছে চার্জ নাই, পোলারিটি নাই, সেজন্য পানিতে সলিউবল না। বুঝতে পারতেছি? তাহলে এটাই গেল আমাদের ফুল আয়নিক বন্ড হোক আর কোভালেন্ট বন্ড হোক, কেন তারা পানিতে সলিউবল হবে কি হবে না তার হচ্ছে এক্সপ্লেনেশন সহ আমাদের চিত্র। তাহলে আমরা চলো নেক্সট প্রপার্টিতে চলে যাই। আমাদের নেক্সট প্রপার্টি হলো, তাই বলে কিন্তু সব কোভালেন্ট বন্ডই কিন্তু আমাদের পানিতে সলিউবল হবে, ইনসলিউবল হবে যে তা না। সব কোভালেন্ট বন্ড আমার ইদার যদি চার্জ ক্রিয়েট করতে পারে আর পোলারিটি শো করতে পারে তাহলে এরা পানিতে ইজিলি সলিউবল হবে। এক্সাম্পল আমরা পানিকেই ধরি, ওয়াটারকেই ধরি, H2O কেই ধরবো। বুঝতে পারতেছি? H2O তো ভাই আমাদের কোভালেন্ট বন্ড আছে, কিন্তু H2O এর কনফিগারেশনের মধ্যে আমাদের H+ সহজেই ইলেকট্রোনেগেটিভিটি ক্রিয়েট করে অক্সিজেনটা পার্শিয়ালি নেগেটিভ চার্জ ক্রিয়েট করতে পারতেছে। সেজন্যই আমরা H2O কোভালেন্ট বন্ড হওয়ার পরও বলতেছি হইতেছে আমাদের পানি সলিউবল। বুঝতে পারতেছি? তাহলে এখন আমরা মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট নিয়ে আলোচনা করব। মেল্ট হচ্ছে ফার্স্ট অফ অল আমরা লিখে রাখি আয়নিক কম্পাউন্ড, আর 2 নাম্বার লিখে রাখলাম হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ড। আচ্ছা, আয়নিক কম্পাউন্ডের মধ্যে একটা এক্সাম্পল নেই আমি, এটা হচ্ছে NaCl, আর এইখানে কোভালেন্ট কম্পাউন্ডের মধ্যে একটা এক্সাম্পল নেই H2O। এটার এমপি লিখি, মানে এমপি মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে বিপি লিখি মানে বয়লিং পয়েন্ট, এটা 1415ও লেখে, 1413ও লেখে ডিগ্রি সেন্টিগ্রেড। আর মেল্টিং পয়েন্ট অফ ওয়াটার হইতেছে তোমরা সবাই, আমরা সবাই জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই পাশে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা যদি এইটা মুখস্থ রাখতে পারো তাহলে আমার মনে হয় বেটার। NaCl এর ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এত হাই কেন? NaCl এর ক্ষেত্রে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এত হাই হওয়ার পিছনে কারণ একটাই, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যারা ইজিলি ক্যান কনভার্ট ইনটু চার্জেস, ইজিলি চার্জে ডিভাইড হইতে পারে, তারা হইতে তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা থাকে। এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি Na+ আর Cl-, এই দুইটা হইতেছে আমাদের এক্সাম্পল।
এখন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, দুইটা চার্জে ইজিলি ডিভাইড হতে পারতেছে, তাই হইতেছে তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট বেশি। হ্যাঁ, মূলত কারণ এটাই, মেল্টিং পয়েন্ট বেশি। তুমি NaCl বা এডিবল সল্টকে তুমি হচ্ছে হিট দিবা, হিট দেওয়ার পর 801°C যাবা, ফার্স্টে মনে করো 500°C গেলা, তখন সে হইতেছে কালো বর্ণ ধারণ করবে, তাই না? 500°C কিন্তু তোমার বাসা বাড়ির যে চুলা আছে বা যে কোনো জায়গায় তুমি যাও না কেন, সেই ইন্ডাস্ট্রিয়াল বাদে, এলাকা বাদে যে কোনো জায়গায় যাও না কেন, এই 500°C টেম্পারেচার কিন্তু মেনটেন করা মুখের কথা না, বুঝতে পারছি। তারপরও দেখা যাইতেছে শুধুমাত্র সল্টটা ব্ল্যাক হইতেছে। ব্ল্যাক হওয়ার ফলে কি হইতেছে, তারা 801°C না যাওয়ার পর্যন্ত তারা মেল্ট হবেই না, বুঝতে পারছি। আচ্ছা, এইখানে আয়নিক বন্ডের ওই যে স্ট্রাকচার মেটাল আর নন মেটালের থ্রুতে ক্রিয়েট হইতেছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সিস্ট করে, ক্যান ইজিলি ডিভাইড ইনটু চার্জেস লাইক ক্যাটায়ন্স এন্ড অ্যানায়ন্স ক্যান ইজিলি ফর্ম করতে পারে, সেজন্যই হইতেছে এদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এত হাই। অন্যদিকে H2O, তুমি পানিকে হিট দাও 0°C, মনে করো বরফকে হিট দিতেছো 0°C, তুমি পাবা হচ্ছে লিকুইড, ঠিক আছে। একই জিনিস তুমি 100°C তুমি গেলে পাবা হচ্ছে গ্যাস। তার মানে পানির মধ্যে নাই আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ক্যান ইজিলি চার্জে ডিভাইড হতে পারে না, ইজিলি ক্যান কনভার্ট ইনটু চার্জেস, সহজেই চার্জে বিভক্ত হইতে পারে না। নন মেটালের থ্রুতে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে, নন মেটালের থ্রুতে কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করে, কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। এই জন্যই হইতেছে পানির মানে H2O এর ক্ষেত্রে আমাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এত কম, বুঝতে পারছি, কম্পেয়ার টু কার আয়নিক বন্ডের যে আমাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট আছে তার তুলনায়। আচ্ছা, এখন আমরা যাব হইতেছে একদম লাস্ট টপিকে এই ভিডিওর, সেটা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি। আচ্ছা, ইলেকট্রিক কন্ডাক্টিভিটির ক্ষেত্রে ফার্স্ট অফ অল ওই যে একই বললাম, যারা হচ্ছে পোলার ক্রিয়েট করতে পারে, পোলার চার্জে ভাগ হইতে পারে। পোলার চার্জ কোনগুলা? পোলার চার্জ মানে হইতেছে তোমার পজিটিভ আর নেগেটিভ চার্জে ভাগ ডিভাইড হইতে পারে। যাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এক্সিস্ট করে, মোস্ট অফ দেম আয়নিক যদি হয়, তাহলে তারা সহজেই আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হবে, ইলেকট্রিসিটি ফ্লো হবে। সোজা কথায় আসি ভাই, আমাদের Na+Cl- দুইটা চার্জে ডিভাইড হয়ে গেছে, দুইটা চার্জের থ্রুতে আমাদের যখন চার্জে ডিভাইড হয়ে গেছে, এই চার্জ দুইটার থ্রুতে আমাদের ইজিলি ইলেকট্রনস ফ্লো হইতে পারবে। যদি ইলেকট্রন ফ্লো হইতে পারে, সেই ইলেকট্রনের ফ্লোই তো আমরা বলবো হচ্ছে ইলেকট্রিসিটির ফ্লো, তাই না? কিছু এক্সেপশন আছে, যেমন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নাই আমাদের, এমন এক্সাম্পল আছে, ঠিক আছে। যেমন হচ্ছে H2O এর মধ্যেও কিন্তু আমাদের ইজিলি ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারে, কারণ H2O এর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক না, পার্শিয়ালি পজিটিভ পার্শিয়ালি নেগেটিভ চার্জ এক্সিস্ট করে। এই দুইটা হইতেছে কোভ্যালেন্ট হওয়ার পরও আমাদের যেহেতু পার্শিয়ালি নেগেটিভ আর পার্শিয়ালি পজিটিভ চার্জ এক্সিস্ট করতেছে, তাহলে তাদের থ্রুতে ইজিলি আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হবে। তাহলে এটাই গেল আমাদের ফুল কানেকশন। আমাদের যেই তিনটা টপিক আছে, সলিবিলিটি, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি আর মেল্টিং পয়েন্ট, সবগুলোর ক্ষেত্রে আমরা দেখতেছি যে আয়নিক বন্ডের আমাদের ভ্যালুটা বেশি হয়, ঠিক আছে। অন্যদিকে কোভ্যালেন্ট বন্ডের ভ্যালুটা সেখানে কম হয়। আমরা যখন ডিফারেন্সিয়েট বিটুইন আয়নিক কম্পাউন্ড এন্ড কোভ্যালেন্ট কম্পাউন্ড উল্লেখ করছিলাম, সেখানে আমরা ইজিলি দেখাই দিছিলাম। তাহলে এটাই হইতেছে আমাদের এক্সপ্লেনেশন সহ যতটুকু লিখতে হবে সবকিছুর ডিসক্রিপশন। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কেউ না বুঝতে পারো, নিচে আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার আর কমেন্ট সেকশন তো ওপেন করাই আছে। তোমরা তোমাদের প্রবলেমগুলো যদি থ্রো করো, তাহলে আমাদের সাপোর্ট টিম অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের প্রবলেম সলভ করে দিবে। আজকে পর্যন্তই ভাইরা, আল্লাহ হাফেজ।